in skies and beyond. We trace the remarkable space trajectory of India from Aryabhata launch to spectacular missions like Mangalyaan, Chandrayaan, Aditya L1 and Gaganyaan, and also in between technological and scientific feats achieved by India in bolstering its space prowess globally. Presenting before you on DD India, this is India's Space Odyssey Unplugged. 23 আগস্ট করবে খুব শীঘ্রই করবে, কিন্তু এই যে কাজগুলো ইসরো করবে তার জন্য কি দরকার? তার জন্য প্রচুর কিছু উদ্যমী ছাত্রছাত্রীর দরকার। তাদের প্রচুর পরিমাণে উদ্যোগী যারা এই নিয়ে কাজ করতে ভালোবাসে, এই ধরনের প্রচুর ছাত্রছাত্রীর দরকার, যারা ইসরোতে গিয়ে কাজকর্ম করে ভারতবর্ষকে অবশ্যই একেবারে সবার উপরে স্থান করে দিতে পারবে। এটার জন্য দরকার এই বিষয়ে স্পেসে আগ্রহী প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী দরকার। 9 তে শুরু করো, অন্য কোন 11 তে নয়, বলো সঠিক উত্তর দিয়েছে, হাততালি দাও। ল্যান্ডারটা নেওয়ার কিছুক্ষণ পরে ল্যান্ডারের পেট থেকে একটি রোভার বেরিয়ে এসেছিল, যেটা চাঁদের 6 চাকাযুক্ত, যেটা চাঁদের মাটিতে ঘোরাফেরা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিল। এই রোভারটির নাম কি? এক্সেপ্ট সোমাল, যে একবার বলেছে অন্যদের সুযোগ দাও, এরকে কে বলেছিল? ওই দাঁড়িয়ে ওই রোভারটার নাম কি? না, ভুল। আচ্ছা, চন্দ্রযান 2 বা চন্দ্রযান 3 যাই হোক না কেন, চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করতে জানিস। যে অংশটা যেটাকে ল্যান্ডার বলছে তার নাম ছিল বিক্রম, জানিস তোরা? ল্যান্ডার তার নাম ছিল বিক্রম, হচ্ছে ল্যান্ডার। এই নামটা বিক্রম কেন দেওয়া হয়েছে? এটা যে কেউ এনিওয়ান সোমাল বিক্রম সারাভাইয়ের নাম। কে বিক্রম সারাভাই? কে বিক্রম সারাভাই হচ্ছে ভারতীয় স্পেসের বিজ্ঞান এবং উনি ভারতীয় স্পেস সম্পর্কে ভারতীয় অগ্রগতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ভারতের ইন্ডিয়ান স্পেস সায়েন্সকে যিনি সর্বপ্রথম এগিয়ে নিয়ে যান তার নাম হচ্ছে বিক্রম সারাভাই, এবং ওনার নাম অনুসারে ওর নাম দেওয়া হয়েছিল ওই ল্যান্ডারটার নাম দেওয়া হয়েছিল বিক্রম। ঠিক আছে, সেটাও আদিত্য L1 পৃথিবী থেকে কত দূরত্বে অবস্থিত? পৃথিবী থেকে কত দূরত্বে আদিত্য L1? এরা এই বলে নাকি 1.5 মিলিয়ন কিলোমিটার। 1.5 মিলিয়ন কিলোমিটার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। পল্লব চক্রবর্তী